মেয়েরা কি পরিমাণ মেহেদি লাগাতে পারবে হাতে? আসলে কি তারা মেহেদি হাতে লাগাতে পারবে কি পারবে না এবং তাদের পোশাকটা কেমন হবে? অর্থাৎ ঈদের মৌসুমে যারা মেয়েরা মেহেদি লাগাচ্ছে অনেকে মানুষ এখন এই ক্ষেত্রে আসলে মেহেদি কি লাগাতে পারবে কি পারবে না? আসলে মেহেদির ভিতর অনেক ধরনের বিভিন্ন রকমের থাকে, অনেক ধরনের বিভিন্ন মেহেদি থাকে। অবশ্যই মেহেদি লাগাতে পারবে, তবে শর্ত মেহেদির দিকে খেয়ালও রাখা যে মেহেদিটা মনে এমন না হয় যে আবেরন, অর্থাৎ চামড়া উপরের মতন দেখা যাচ্ছে পানি ভিতর স্থলে না যায়। দেখো, অর্থাৎ দেখা যাচ্ছে কি যখন মেহেদি লাগাবে এই মেহেদিটা লাগানোর পর উপরে মনে এরকম চামড়ার মতো না পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে অজুর পানি বা গোসলের পানি সেই পশমের গোড়া স্থিতি পৌঁছাবে না। তখন দেখা যাচ্ছে তার অজু হবে না, অর্থাৎ গোসল হবে না, তার নামাজও হচ্ছে না, সে পবিত্র থাকতে পারতেছে না। অর্থাৎ অবশ্যই মেহেদি লাগাইতে পারে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েরা সাজ্জিত থাকবে, সাজবে, অর্থাৎ তাদের মেহেদি সাজবে। অর্থাৎ একদিনকে দেখা যাচ্ছে কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা মেয়ে লোক তার চাদরের ওই পাশে হাত দিয়ে দেয়, অর্থাৎ তার হাতে দেখে যে মেহেদি নাই। অর্থাৎ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটি কি এ লোক না পুরুষ লোক, অর্থাৎ কেন তার হাতে মেহেদি নাই? অর্থাৎ অবশ্যই অবশ্যই তিনি মেহেদি লাগাবে। মেয়েরা আজকের সমাজে দেখা যাচ্ছে পুরুষরাও মেহেদি লাগায়। আসলে কি সে কি পুরুষ? আজও কি সে পুরুষ নাকি মেয়ে বোঝাই বড় দায়। অর্থাৎ দেখা যাচ্ছে বিবাহের অনুষ্ঠানে বা যে কোনো একটা কাজে পুরুষরা অর্থাৎ মেহেদি লাগায়। এমন একটি সমাজে আজকে আমরা পরিণত হয়েছি, বা এমন একটি সমাজে আজকে আমরা বসবাস করতেছি, পুরুষ এবং মহিলা আলাদা করাই বড় কষ্টকর। অর্থাৎ তাদেরকে ডিএনএ চেক না করা পর্যন্ত টের পাওয়া যায় না। অর্থাৎ লজ্জায় বলতে হয় যে তাদের লজ্জাস্থান না দেখা পর্যন্ত বোঝা বড় দায় যে এটা পুরুষ না মহিলা। অর্থাৎ দেখা যাচ্ছে বর্তমান পুরুষগুলো এমন হয়েছে মহিলাদের আসবাবপত্র বা মহিলাদের পোশাক ব্যবহার করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে পুরুষ এবং মহিলা তাদেরকে বাছাইকৃতভাবে আলাদা করা বড় মুশকিল হয়ে যাবে। পুরুষগণ আর মহিলাদের পোশাক পরিধান করবে, মহিলাদের মতন মানে দেখা যাচ্ছে মহিলাদের মতন চলাফেরা, মহিলাদের মতন আসবাবপত্র, অর্থাৎ মহিলাদের মতন সব কিছু দেখা যাবে, এরকম হয়ে যাবে পুরুষরা। আজকে শেষ জামানা এবং সেরকম পরিস্থিতি হয়ে গেছে। দেখা যাচ্ছে একটি পুরুষ তিনি টাকনোর নিচেই প্যান্ট পরে, অর্থাৎ একটা পুরুষের উচিত ছিল তো টাকনোর উপরে প্যান্ট পরবে, আর মহিলারা থাকবে টাকনোর নিচে। কিন্তু দেখা যাচ্ছে মহিলারা পরে টাকনোর উপরে আর পুরুষরা পরে টাকনোর নিচে। দেখা যাচ্ছে পুরুষরা পরে ঢিলাঢালা পোশাক আর নারীরা পরে চাপা ওই পোশাক। পুরুষরা বর্তমান দেখা যাচ্ছে কি নারীদের মতন হাতে মেহেদি নিচ্ছে, চুড়ি পরতেছে, কানে দুল ফুটাচ্ছে, মানে ইত্যাদি, যেটা পুরুষদের কোনো স্বভাবের ভিতর নয়। অর্থাৎ এটা মহিলাদের আখলাক চরিত্রের ভিতর পড়ে, কিন্তু দেখা যাচ্ছে আজকে পুরুষরা সেই আখলাক চরিত্র দেয়। দেখা যাচ্ছে কি মহিলারা যে কোনো পোশাক পরিধান করতে পারবে, পুরুষের জন্য হলুদ, লাল এগুলো নিষেধ। আজকে দেখা যাচ্ছে পুরুষগণরা এইসব পোশাক পরিধান করে, এমন এমন পোশাক, এমন এমন পোশাক পরে যেটা দেখা দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এটা মহিলা কি না পুরুষ। এরকম একটা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে বর্তমান সমাজে। অর্থাৎ বর্তমান সমাজটা এমন হয়ে গেল যেমন পুরুষ আর মহিলা আলাদা করাই বড় মুশকিল। এদেরকে ডিএনএ চেক করতে হয় যে এটা পুরুষ না মহিলা। আসলে কিন্তু দেখা যাচ্ছে এই যে মেহেদির বিষয়টাই নিয়ে কথা, যে মেহেদি বিষয়টা হলো মহিলারা অবশ্যই লাগাইতে পারবে, তবে শর্ত যেটাই, যে অর্থাৎ খেয়াল রাখা যে মেহেদিটা মানে এমন না হয়ে যায় উপরে এমনভাবে মানে একটা শক্তর মতন আবেরও না হয়ে যায়, যার কারণে পানিটা পশমের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, এই মেহেদি মনে না হয়ে যায়। অনেক ধরনের অনেক মেহেদি আছে, মানুষরা অনেক মেহেদি লাগায়, কিন্তু ওই মেহেদিটা দেখা যাচ্ছে কি দেখতে চাকচময় সৌন্দর্য, যে মেহেদিটা উপরে আবরণ থাকে, অর্থাৎ যেটা পানি গোড়া পর্যন্ত পৌঁছে না, ওই মেহেদিটাকে দেখতে কি সৌন্দর্য, তাহলে ওই মেয়েটা যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় তার অজু গোসল কোনোটি হবে না। আর পোশাকের ব্যাপার হচ্ছে মহিলারা কী কী পোশাক পরিধান করতে পারবে? অবশ্যই তারা সমস্ত পোশাকই পরিধান করতে পারবে, তবে শর্ত হলো এমন পোশাক না পরিধান করে যাতে ফেতনার আশঙ্কা থাকে, অর্থাৎ ফেতনার ভিতর না পড়ে যায়। ঢিলেঢালা পোশাক পরলো, অর্থাৎ চাপা পোশাক না পরে, অর্থাৎ যত ঢিলেঢালা পোশাক পরতে পারে তত ভালো। আর যে কোনো কালারই পরতে পারবে, তবে শর্ত হলো যে ফেতনা, অর্থাৎ যে তুমি যে পোশাকটা পরে বের হলা ওই পোশাকটাই দেখা যাচ্ছে তুমি ঘর থেকে বের হয়ে গেলা, দেখা যাচ্ছে একটা ফেতনার আশঙ্কা মনে না পড়ো, অর্থাৎ মানুষ বাজে মন্তব্য না করে,
বাজে মানে বাজে খারাপ খারাপ কথা না তোমাকে বলে, এরকম মনে না হয়, তুমি ফেতনা থেকে মনে বাঁচতে পারো সেরকম পোশাক তুমি পরিধান করবো। অর্থাৎ এই যে যে বিষয়টা দুইটাই, অর্থাৎ মেহেদি এবং পোশাক উভয়ই করতে পারবে, সাজা গোজা সব কিছুই করতে পারবে। কেননা নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজতে নিষেধ করে নেই, সাজবে, তবে সাজটা মনে হয় ইসলাম শরীয়ত অনুযায়ী, শাস্ত্র মনে হয় ইসলামের দৃষ্টি অনুযায়ী, সাজটা মনে হয় হারাম পথে না, সাজটা মনে বেগনা পুরুষকে দেখানোর উদ্দেশ্য না, সাজটা মনে স্বামীকে দেখানোর উদ্দেশ্য না হারামের ভিতরে থাকা। অর্থাৎ যেই বিষয়গুলো বলা হলো এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখা, তাহলেই দেখা যাচ্ছে কি তোমার সমস্ত কিছু ভালো হবে। অর্থাৎ দেখা যাচ্ছে মেন কথা হলো কি, যে তুমি মেহেদিটা এমন ব্যবহার করলা যেটা শরীয়ত নিষেধ করেছে, তুমি পোশাকটা এমনভাবে পরলা যেটা শরীয়ত নিষেধ করেছে, তুমি সাজগোজ করলা যেটা শরীয়ত তোমাকে নিষেধ করে, এরকম কোনো কিছু না হয়। আর অর্থাৎ পুরুষদের তো লজ্জা হওয়া উচিত, পুরুষদেরকে লজ্জা হওয়া উচিত যে তারা কেন নারীদের সাজে, নারীরা মেহেদি সাজবে, নারীরা ভালো ভালো সব কিছু করবে, কেন পুরুষরা এগুলো করবে? পুরুষদের জন্য তো এগুলো না, পুরুষদের জন্য তো যেটা নিষেধ সেটা কেন পুরুষরা করে? এটাই হলো কিয়ামতের বড় একটি আলামত। অর্থাৎ আজকে পুরুষ আর মহিলা এক হয়ে গেছে, তাদের বাছাইকৃতভাবে দূর থেকে কেউ আসলে আলাদা করা সম্ভবই হয় না, তাদেরকে আলাদা কেউ করতেও পারতেছে না। দেখা যাচ্ছে কি এক দৃষ্টিভঙ্গ, চলাফেরা, হাঁটাচলা, কথাবার্তা, স্টাইল, মানে সব কিছু এক হয়ে যাচ্ছে কেমন জানি। দেখা যাচ্ছে আজকে সমাজে বের হলে দেখা যায়, বাজার ঘাটে গেলেও দেখা যায় যে এমন এমন পুরুষগুলো আছে যাদেরকে দেখে আসলে নিজের কাছে লজ্জিত মনে হয় যে এদেরকে, এদের রুচিবোধ কেমন, এদের আসলে কি দৃষ্টিভঙ্গিটা কতটা নিচে, কতটা খারাপ হতে পারে এরা, যে তারা এই সাজটা দিল, তারা এইভাবে মহিলাদের মতো চলাফেরা করে। অর্থাৎ পুরুষদের এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত, যে যেখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল ইসলাম নিষেধ করেছে সেই দিক থেকে অবশ্যই বিরত রাখা। আর নারীদেরকে যে জিনিসটা করতে বলেছে অবশ্যই তারা করবে, তাদের কোনো নিষেধ নাই, সাজাগোজা করবে, অবশ্যই তারা করবে। তবে একটি বিষয় হলো অ্যালকোহল যে পারফিউম আছে ওই পারফিউমটা থেকে তারা বিরত থাকবে। দেখা যাচ্ছে অনেক নারীরা আছে ঈদের মৌসুমে তারা পারফিউম ব্যবহার করে, অর্থাৎ ওই পারফিউমটা অ্যালকোহল থাকে, যার কারণে পরপুরুষ ঘ্রাণ শুকে। অর্থাৎ যখন আপনি পারফিউম ব্যবহার করবেন, এই পারফিউমের পরপুরুষ ঘ্রাণ শুকবে, তার ভিতরে একটা মানে শান্তি ফিল করবে, বা অর্থাৎ তার কাছে একটা ভালো লাগা একটা কাজ করবে, কত সুন্দর পারফিউম, না জানি মেয়েটা কত সুন্দর, এরকম এরকমভাবে তাকে নিয়ে একটা চিন্তা পরিকল্পনা করবে। অর্থাৎ ওই মহিলাটা কলম জিনার গুনায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কি তাহা যতটা পুরুষ এই ঘ্রাণ শুকবে তার ততটা জিনার গুনাহ হয়। অর্থাৎ পারফিউমটা থেকে অবশ্যই অবশ্যই বিরত রাখবেন, আর পারফিউম ব্যবহার করবেন না। দেখা যাচ্ছে কি আপনাদের শাস্তি নিষেধ করা হয় নাই, তবে ইসলাম যে বিষয়ে আপনাকে শাস্তি বলেছে, ইসলাম যেরকম বিষয়ে আপনাকে শাস্তি বলেছে আপনার সেরকম বিষয়ে সাজুন। ইসলাম যেসব কাজে আপনাকে নির্দেশ দিয়েছে আপনারা সেসব কাজ করুন। ইসলাম যেসব বিষয় থেকে আপনাকে নিষেধাজ্ঞা করেছে আপনারা সেসব কাজ থেকে বিরত থাকুন। তাহলেই দেখা যাচ্ছে কি আপনাদের জীবনটা সুন্দর এবং পরকালের জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ।